চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত দুই। বেআইনি বাজি তৈরির অভিযোগ। চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণে দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে পদ্মরানী নস্কর নামে প্রায় 52 বছর বয়সী এক মহিলা রয়েছেন। তিনি বাপি নস্করের আত্মীয় বলে জানা যাচ্ছে। অপর আহত ব্যক্তি আব্বাস গাজী নামে এক ব্যক্তি। অভিযোগ, বাপি নস্কর মাছের ব্যবসার আড়ালে লোকালয় থেকে দূরে জঙ্গলের মধ্যে একটি ঘর তৈরি করে বেআইনিভাবে বাজি তৈরির ব্যবসা চালাচ্ছিলেন। সেই ঘরেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনার খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিস্ফোরণের পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। তবে কিভাবে বিস্ফোরণ ঘটলো এবং ওই জায়গায় কিভাবে বাজি তৈরির কাজ চলছিল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। বেআইনি বাজি তৈরির অভিযোগে সত্যতা এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। জানি না বলতে জানি, বাড়িতে ছিলাম 11টা নাগাদ। এখানে ঝামেলা হয় ওনার বউর সঙ্গে, ছেলের সঙ্গে, আরও দুজন কর্মচারী ছিল, টোটাল 5 জন ছিল। এখানে ঝামেলা হয়। ঝামেলা হতে প্রায় 11:30 পৌনে 12টা নাগাদ এই দুর্ঘটনাটা এখানে ঘটে। বাজি যে আগুন লেগেছে, এখানে আগে এনারা ফিশারিতে মাছ চাষ করতো, আমরা জানতাম। চাষ করতে করতে বর্ষার মধ্যে বাজি কারখানা কবে গড়ে তুলেছে আমরা জানি না। এই দুর্ঘটনা হতেই আমরা জানতে পেরেছি। কার কারখানা এটা? কার কারখানা বলতে বাপি, টাইটেল তো আমি জানি না, নামটাই জানি বাপি ওনার। যাই হোক, ওনার টাইটেল তো আমি জানি না। ওনার বউ ছেলে মিলে কাজ করছিল? বউ ছিল, ছেলে ছিল, আর উনি ছিল। আচ্ছা, আরো দুজন কর্মচারী ছিল ওনার সঙ্গে। আহত হয়েছে বা কি নিয়ে আহত হয়েছে বলতে দেখেছি ওনার বউকে নিয়ে যেতে, পুড়ে গেছে, রাস্তার উপরে তুলেছিল নিয়ে যেতে। আরো যে 4 জন ছিল, টোটাল 5 জন ছিল, আরো যে 4 জন ছিল তারা কোন দিক দিয়ে পালিয়ে গেছে, কিংবা পুড়ে গেছে, কিংবা জলে পড়ে গেছে, আমি তো জানি না। আর বাপি আহত হয়েছে? বাপিকে আমরা তো দেখতেই পাইনি। ঠিক আছে, কতদিন ধরে চলছে এটা? কতদিন ধরে চলতে বলতে স্যার আমরা তো জানি না। আমরা জানি এটা মাছের ফিশারি। হ্যাঁ, মাছের ফিশারিতে থেকেই যখন এটা বাজি কারখানা হয়েছে, বাসটা হতেই আমরা বুঝতে পারি যে এটা বাজি কারখানা হয়েছে। আমার নাম দীপঙ্কর দাস। এখানে অনেক দিন ধরে উনি বলছে আমি মাছের ব্যবসা করি। মাছের ব্যবসা করে তারপরে করম চা বাগান আছে, এইসব বলছে। উনি ওই মাছের ব্যবসা করে উনি ঘর করেছে, ঘর করে ওর ভিতরে বাজির কাজ করছে। আমরা কেউ জানতাম না, সেটা কিছুই জানতাম না। এখানে আরো 2-4টে কারখানা আছে। এখানে 2-3 বছর হয়েছে না মাছের ব্যবসা করে? 3 বছর। আমরা ওদিকে, আমরা তো সব ব্যস্ত, আমরা কি ওইদিকে কেউ যাই? উনি মাছের ব্যবসা করে ঘর আছে, মাছ থাকতেই পারে ওখানে। আজকে কিভাবে জানতে পারলাম? যখন বাস্ট হলো। হ্যাঁ, বাস্ট হয়েছে। কবার শব্দ হলো? কবার বাবা, সে তো বাড়িঘর আমাদের ভেঙে চুরিয়ে গেছে। আমার ঘরের ভিতর মানে পুরো ছাই ভর্তি হয়ে গেছে, আগুনের হলকা ওখানে পড়েছে সামনে, ঘরের সামনে। আমরা তো ওখানেই মানে কি করবো আমরা বুঝতে পারছি না। কি বাজি তৈরি হতো না চকলেট বোমা তৈরি হতো? সেটা কি করে বলবো স্যার আমরা? একজন বলো। ছেল তো ছেল সব রকমই হতো ওখানে মনে হয়। কে নাম কি? নাম বাপি। কি বাপি টাইটেল জানি না। টাইটেল বাপি নাম, এটাই জানি। আপনার কি নাম? আমার নাম সাথী শিকদার।